বিজেপির রাজ্য পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক বিজেপি সাংসদদের। আজ দিল্লিতে সুনীল বানসালের বাসভবনেই এই জরুরি বৈঠক হয়েছে। বিজেপির সদস্য সংগ্রহের যে অভিযান তার রিপোর্ট নিয়েছেন বানসাল। আমরা আরো বিস্তারিত বিষয়ে জানবো। মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌমিতার সদস্য সংগ্রহ নিয়ে অমিত শাহ লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। সদস্য সংগ্রহর সময়সীমাও বাড়ানো হয়েছিল, সেই সময়সীমাও শেষ হতে বসেছে। আর আজকের এই বৈঠক কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সুনীল বানসাল তিনি নিজে বঙ্গ বিজেপির নেতৃত্বের আবদার শুনেই বলা যেতে পারে সময়সীমা বাড়িয়েছিলেন। গত মাসের 30 তারিখ যে সদস্যতা অভিযানের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বাড়তি 15 দিন সময় দেওয়া হয়। আজ ডিসেম্বর মাসের 9 তারিখ, আর হাতে মাত্র 6 দিন। 1 কোটির যে লক্ষ্যমাত্রা অমিত শাহ দেওয়া, সেই লক্ষ্যমাত্রা কিন্তু ধারে কাছে এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা 1 লক্ষেরও বেশি সদস্যতা সংগ্রহ করে লক্ষ্য পূরণ করতে পেরেছে, এবং আজকে দক্ষিণ নদিয়া জেলা সেই সদস্যতা অভিযানের যে 1 লক্ষের বেশি লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। কিন্তু জঙ্গলমহল সহ বাকি জেলাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ, সেটা কিন্তু জেনে দিচ্ছেন বিজেপির অন্দরে বিজেপির শীর্ষ নেতারাই। এবং কলকাতা জেলার ক্ষেত্রেও সেই একই রকম ঝিলেমি দেখা গিয়েছে। সাংসদদের কাছ থেকে সদস্যতা অভিযানের রিপোর্ট নেওয়ার পাশাপাশি আগামী দিনে বাংলায় কোন রণকৌশলে এগোনো যায়, কি কি কর্মসূচি হতে পারে, বাংলার সামগ্রিক অবস্থা সমস্ত নিয়ে কিন্তু বাংলার ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বানসাল বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। এবং এই বৈঠকে রাজ্যসভার সাংসদ এবং সদস্যতা অভিযানের প্রমুখ শ্রমিক ভট্টাচার্য তিনি উপস্থিত ছিলেন। যাবতীয় রিপোর্ট তিনি তুলে দিয়েছেন, কারণ সময়সীমা যেমনটা প্রথম থেকে আমরা বলছি, হাতে সময়সীমা কিন্তু আর মাত্র 6 দিন রয়েছে। এই 6 দিনের মধ্যে 1 কোটির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় কিনা, বা গতবারের যে লক্ষ্য পূরণ হয়েছিল সদস্যতা অভিযানের তার ধারে কাছে পদ্মশিতে পৌঁছতে পারে কিনা, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।